একটু অর্ডার করে নেই। কে যেন জয়েন করতেছে, আমরা তাকে জয়েন হওয়ার সুযোগ করে দিই। দেখি আমরা আপা এখানে কি করছি আমরা। আমি কি নতুন করে করব নাকি এটাই জাস্ট একটু দেখায় দিব? এটা একটু দেখায় দেন। আচ্ছা, তাহলে এটাই একটু ঝালাই করে দেখায় দিই। দেখুন, কোনো কিছুই করি নাই, খুব সিম্পল একটা কাজ করছি। আর তারপরেও আপনারা যদি চান তাহলে আমরা নতুন করে আবার দেখায় দিতে পারি। নতুন করে দেখাইতে তো আমার সময় লাগবে না, 30 মিনিট সময় হলে আবার জিনিসটা শিখতে পারলাম, বারবার রিভাইজ করতে পারলাম। নাকি এইখান থেকে জাস্ট বোঝায় দিব একটু, তাতেই হবে? কোনটাতে কাজ হবে আমাকে বলুন, যেটাতে কাজ হবে আমি ওটাই করবো। আমি একটু প্রথম থেকে দেখায় দিব নাকি একটু বলুন? রেসপন্স না করলে আমি কি প্রথম থেকে একটু দেখায় দেন। হ্যাঁ, এটাই করি। এখানে নতুনও অনেকে আছি যারা দেখি নাই, যেমন বিশেষ করে আজকে এই যে নুসরাত আপা ক্লাসে আসে নাই, রথি আপা ক্লাসে করতে পারে নাই, শারমিন আপাও ক্লাসে করে নাই। তো আমরা সবাইকে বকা দিব, বকা দেওয়ার মাধ্যমে শুরু করি। তাহলে আপা সমস্যা হবে যদি নতুন করে দেখাই? আচ্ছা, সমস্যা নাই, দেখান, সবার জন্য ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি ওটাই করি। আমি বোর্ডের মধ্যে যে জিনিসগুলো আছে সব জিনিস সরাই ফেলি। দেখুন, এটা একটা সিম্পল স্ট্রাকচার, খুব বেশি বড় ধরনের স্ট্রাকচার না, ছোট্ট একটা, মানে কি বলবো, এটা আমাদের বেসিক স্ট্রাকচার। একটা HTML পেজ এবং একটা CSS পেজ। আমরা CSS গুলাও সরাই ফেলি, আর CSS গুলা সরাই ফেলি, তাহলে কি হবে? কোনো কিছুই ধরলাম নেই, জাস্ট বডির প্যাডিং এবং মার্জিন 0 করে রাখলাম। আমরা বডির প্যাডিং এবং মার্জিন কেন 0 করে রাখি? যেন আমাদের বডিতে কোনো ফাঁকা জায়গা না থাকে। প্রথম থেকে শুরু হয়। আচ্ছা, এখন আমরা HTML এ আসলাম। আমরা কি কাজ করতে চাচ্ছি? আমরা একটা হিরো সেকশন মেকিং করতে চাচ্ছি। আর সেই হিরো সেকশনটা দেখতে কেমন আমরা ইতিমধ্যে দেখছিলাম। আমরা আবার নতুন করে দেখায় দিই, না দেখায় দিলে আবার দেখা যাবে যে শুধু করে গেলাম। আমরা একটু সেকশনটা দেখে আসি, সেটা কি ছিল? অ্যাক্টিভিটি সাইট, না অ্যাক্টিভিটি না, ফিগমা পেজ ছিল। আপা এটা ছিল, তাই না? আমরা এই হিরো সেকশনটা এর পূর্বে প্লট টেকনিক দ্বারা করছিলাম, কিন্তু আমরা নতুন একটা জিনিস শিখেছি, সেটার নাম ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি। আমরা ফ্লেক্স প্রপার্টির দ্বারা শুধুমাত্র এই হিরো সেকশন, অর্থাৎ উপরের ওইটা বাদ দিয়ে, নাম্বার বাদ দিয়ে এই হিরো সেকশনের কাজটা দেখবো। সবাই ক্লিয়ার? এটা করার জন্য আমাদের সর্বপ্রথম 100% একটা কি লাগবে? ডিভ লাগবে। এই যতটুকু নিলাম, এই 100% ডিভ নিয়ে তার মধ্যে আবার আচ্ছা, এটার মধ্যে আসতেছে না কেন? বারবার হেল্প দিচ্ছি না। 100% ডিপ নিয়ে তার মধ্যে আবার 50% দুইটা ডিপ নিতে হবে, তাই না? এটা দেখেন, এরকম করে করতে হবে। সবাইকে আমাকে একটু রেসপন্স করবেন, রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়। জাস্ট সর্বপ্রথম একটা 100% ডিপ নিব, যেটা দৈর্ঘ্য 100% থাকবে। তার পরবর্তী ওর ভিতরে, ওই 100% এর ভিতরে দুইটা ডিপ থাকবে,
একটার দৈর্ঘ্য দুইটার দৈর্ঘ্য সেম 50% 50%, যেটা আঁকাইলাম সবাইকে ক্লিয়ার মানে বুঝতে পারতেছি, একটু রেসপন্স করতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, তানজিলা আপা শোনা যায় আমাকে? হ্যাঁ স্যার, শুনতে পারি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আপা। তাহলে চলুন আমরা ওটা করে ফেলি, যেহেতু আমাদের এটা হিরো সেকশন, তাহলে আমরা এটা নাম দিলাম যে HERO, হিরো, SECTION, হিরো সেকশন। এখন এর মধ্যে দুইটা ডিপ থাকবে। একটা ডিপ আমরা ধরে নিলাম যে ওই ডিপটা যেহেতু এই পাশে আমরা ক্লাসে যেহেতু বুঝাইছি, বাট এখানে যারা ছিলেন না তারা কন্টেন্ট আর পোস্টার দিয়ে করেন। হ্যাঁ হ্যাঁ, যেহেতু ক্লাসে যারা ছিলেন না তাদেরকে একটু বলতেই হয় যে দেখুন এই যে এটা হচ্ছে কন্টেন্ট আর এটা হচ্ছে হিরোর একটা পোস্টার বা ইমেজ, বা এটা একটা হিরোই ধরা চলে। তাহলে আমরা এই সাইজের যে অংশটা এটার নাম দিব হিরো কন্টেন্ট, এবং এই সাইজের যে অংশটা এটার নাম দিব হচ্ছে হিরো পোস্টার। এই কারণে আমরা জাস্ট দুইটা নাম দেই, একটা হচ্ছে HER হিরো কন্টেন্ট, CONTENT। আমরা সবাই একটু একটু করে বুঝে বুঝে যাব যাতে পরবর্তীতে কোনো কোশ্চেন না থাকে এখানে। আচ্ছা, হিরো কন্টেন্ট গুণন 2। আপাতত হচ্ছে কি করলাম একটু দেখে নেই। হিরো পোস্টার আমরা হচ্ছে এই যে হিরো যে ডিপটা নিলাম হিরো সেকশন, এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের কতটুকু? 100%, 100%। এর মধ্যে দুইটা ডিপ আছে, দেখুন এই যে ডিপ, এই ডিপটার মধ্যে আবার কয়টা ডিপ আছে? দুইটা ডিপ আছে। এর মধ্যে আবার দেখুন দুইটা ডিপ আছে, দেখা যাচ্ছে? জি স্যার। একটা ডিপ হচ্ছে হিরো কন্টেন্ট এবং আরেকটা ডিপ হচ্ছে হিরো পোস্টার। হিরো কন্টেন্টের দৈর্ঘ্য 50%, হিরো পোস্টারের দৈর্ঘ্য 50% থাকবে। তো চলুন আমরা এটা করে নিই, সিএসএস এর দ্বারা এটা করে ফেলি। তাহলে আমরা সিএসএস এ চলে আসলাম। আর সিএসএস এ আসার পরে আমরা হচ্ছে হিরো যে কন্টেন্ট মানে হিরো যে এটা আছে সেকশনটা আছে, এই হিরো সেকশন নিয়ে কাজ করব। কে জয়েন করতে চাচ্ছে আমরা তাকে একটু জয়েন করার সুযোগ দেই। আচ্ছা, এখন হচ্ছে এই হিরো যে সেকশনটা আছে এটার উইডথ কতটুকু হবে? আমরা কিন্তু সবাই বললাম এটার উইডথ হবে 100%, তাই না? স্যার। আচ্ছা, এখন হাইট একটু দেই। হাইটটা হচ্ছে ধরে নিলাম এটার হাইট হচ্ছে 700 পিক্সেল। আচ্ছা, এটার একটা বর্ডার দেই। এটার বর্ডার হচ্ছে 1 পিক্সেল, SOLID, সলিড ব্ল্যাক। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে বক্স দিয়ে দিই, বক্স মডেল, বক্স সাইজিং, বক্স মডেল। কেন বক্স সাইজিং দিচ্ছি? কারণ বক্স সাইজিং বর্ডার বক্স কেন দিচ্ছি কেউ কি বলতে পারবো? এনিওয়ান? এটা বক্সের মধ্যে বক্স থাকবে এই কারণে। হ্যাঁ, বক্স সাইজিং বর্ডার বক্স দিচ্ছি এই কারণে, দেখুন আমার এটার দৈর্ঘ্য হচ্ছে আমি যখন 100% নিলাম, এটার দৈর্ঘ্য যখন 100% নিলাম তখন আপা আমি যদি বর্ডার দেই তাহলে এটা কি 100% থাকবে নাকি 100% একটু বেড়ে যাবে? আবার বলেন। বলতেছিলাম যে ধরুন আমি এটার দৈর্ঘ্য যেটা আমার প্যারেন্টস মানে এটাকে কি বলে যে হিরো সেকশনের দৈর্ঘ্য যে আমি 100% নিলাম, এইটার সাথে আমি যদি বর্ডার আরো 1 পিক্সেল নেই বা একটু নেই তাহলে এটার দৈর্ঘ্য কি 100 পিক্সেল 100% থাকবে নাকি আরো একটু বেড়ে যাবে? অবশ্যই আর একটু বেড়ে যাবে না? হ্যাঁ স্যার, আর 1% একটু বেড়ে যাবে, অর্থাৎ 100% তো আমি নিছি কিন্তু বর্ডারটা কিছু দেওয়ার কারণে আমার দৈর্ঘ্যটা আরো বেড়ে যাবে। এই কারণে আমাদের নিচে কি আসবে? একটা স্ক্রল বার আসবে। তো এটা দূর করার জন্য আমরা যদি ওই বর্ডার যে দিলাম
1 পিক্সেল। এটা এবং উইডথটা যাতে আমাদের এক বক্সের মধ্যেই থাকে, এই কারণে আমরা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স নিয়ে নেই, অর্থাৎ বক্সের সাথে উইডথটা ফিক্সড হয়ে থাকবে, কোনো বাড়বে না। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, দেখুন আমরা যদি এই বক্স সাইজিং বর্ডার বক্সটা না নিতাম তাহলে আমাদের কি প্রবলেম হতো আমরা একটু পরে দেখি। এরপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপাতত ব্লু দিলাম। দেখুন আপা, আমরা যখন এটা আউটপুটে দেখব তখন আমাদের এটা কি আসে, আমরা চলুন একটু দেখি। গো লাইভে চলে আসলাম। দেখুন আমাদের হচ্ছে একটা 100% দৈর্ঘ্যের এবং 700 উইডের এই 100% উইডের 700 পিক্সেল হাইটের একটা বক্স এখানে তৈরি হয়ে গেছে। যদি আমরা দেখুন নিচে কি আমাদের কোনো স্ক্রল বার আসছে? দেখুন নিচে কোনো স্ক্রল বার আসেনি। কিন্তু আমরা যদি এই বক্স সাইজিংটা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কি হয় আমরা একটু দেখি। তখন দেখুন নিচে একটা এই যে স্ক্রল বার চলে আসছে, দেখা যায় এটা, এই যে জি স্যার। থ্যাংক ইউ। এখন তাহলে কেন আমরা বক্স সাইজিং বর্ডারটা করে দিলাম? যখন আমরা এটা করে দিব বক্স সাইজিং বর্ডার বক্স, তখন এই বক্সের মধ্যেই ও হচ্ছে ওর উইডথটা নিয়ে নেবে, একদম 100% থাকবে। তো এই কারণে নিচ দিয়ে দেখুন আর স্ক্রল বার আসে না। এইটুকু পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। কে যেন ভয়ে ভয়ে বলতেছে জি স্যার। আচ্ছা, শারমিন আপা নাকি? আপা দেখুন আমরা তেমন কিছুই করিনি, আমরা জাস্ট ছোট্ট একটা স্ট্রাকচার লিখছি এখানে HTML এর মধ্যে। সেটা হচ্ছে জাস্ট একটা হিরো সেকশন নিছি এবং এটার মধ্যে দুইটা ডিভ নিছি। এই দুইটা ডিভের উইথ আমাদের হচ্ছে কত করে থাকবে? 50% করে থাকবে। আর যেটা মেইন প্যারেন্টস ডিভ, ওইটার দৈর্ঘ্য হচ্ছে 100%। হ্যাঁ, তাহলে আমরা এই যে এখন যেটা করলাম সেম ভাবে আমরা ওই দুইটাকে উইডথটা দিয়ে দেই, হাইটটা দিয়ে দেই। এটা হচ্ছে আমাদের হিরো সেকশন ছিল, এখন হচ্ছে এই হিরো কন্টেন্ট নিয়ে কাজ করা। আমরা ধরতে পারতেছি, ক্লাসে যেহেতু ছিলাম স্যার। অবশ্যই ধরতে পারতেছি। দেখুন এটা হচ্ছে হিরো কন্টেন্ট, এটাকে আমরা দিলাম হচ্ছে কত? 50 পিক্সেল। আর কালারটা অন্যরকম দিলাম, কালারটা আপাতত একদিকে সবুজ রাখলাম। আর এটাকেও 50 পিক্সেল দিলাম এবং এটার কালার দিলাম হচ্ছে রেড দিয়ে দিই। আপা দেখুন এটা দেওয়ার ফলে আমাদের কি ঘটতেছে আমরা একটু দেখে ফেলি। দেখুন এটা দেওয়ার ফলে আমাদের 50% যেটা আছে, এই 50% হচ্ছে সবুজ আর 50% হচ্ছে রেড। এটা দুইটা নিচে নিচে চলে আসছে, তাই না? এটা কেন পাশাপাশি আসেনি? আমাদের যেটা প্যারেন্টস, সেটার দৈর্ঘ্য হচ্ছে 100%, প্যারেন্টস এর কালারটা ছিল নীল। দেখুন এই নীল 50% হচ্ছে সবুজ দখল করছে আর 50% নীল এই সাইডে রাখছে। কিন্তু যে দুইটা ডিপ ছিল প্যারেন্টস এর মধ্যে, একটার কালার হচ্ছে সবুজ, একটার কালার রেড, এই দুইটা কিন্তু নিচে নিচে আসছে। আমরা জানি নিচে নিচে কেন আসে, কারণ দুইটা হচ্ছে ব্লক এলিমেন্টস, ডিপ গুলা ব্লক এলিমেন্টস। এখন পাশাপাশি আনার জন্য আমাদের কি করতে হয়? আমাদেরকে ইনলাইন করে দিতে হয়। আচ্ছা আমরা কি এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছি? এটুক তো কিছুই না, এখানে কোনো কাজই করি না আপা, জাস্ট হচ্ছে আমরা আবার একটু দেখি, লক্ষ্য করি সবাই। একটা হিরো সেকশন নিচ্ছি, এই হিরো সেকশন হচ্ছে আমাদের 100% থাকবে। এই হিরো সেকশনকে দুইটা ভাগে ভাগ করছি, এর মধ্যে দুইটা ডিপ নিচ্ছি, এই যে এই দুইটা ডিপ নিচ্ছি। এই দুইটা ডিপ হচ্ছে প্রত্যেকটা 50% করে থাকবে, অর্থাৎ অর্ধেক অর্ধেক করে জায়গা দখল করবে।
এটুক পর্যন্ত বুঝতে পারছি। এখন আমাদের ওইটা তো বলে দিতে হবে। তো এই বলে দেওয়ার জন্য আমরা সিএসএস এ এসে হিরো সেকশনকে ধরে বলে দিলাম যে তোমার উইডথটা 100%। আর হিরো কন্টেন্ট ওর মধ্যে যে দুইটা ডিপ, এই যে হিরো কন্টেন্ট এবং এই যে হিরো পোস্টার, এই দুইটার উইডথ বলে দিলাম হচ্ছে 50% করে। এখন বাদ বাকি যে জিনিসগুলো, যে বর্ডার দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এগুলো হচ্ছে ডিপটা চেনার জন্য বলে দিছি। আমরা কি এটুক পর্যন্ত বুঝতে পারছি? জি স্যার। এখন কে হাত তুলতেছে একটু দেখি বারবার। শারমিন আপা বলেন, কি বলতে চান বলেন। আপা কথা বললে মিক অন করে নিতে হবে। কই শারমিন আপা কথা বলেন। কথা বলতে না পারলে আমাকে লিখে দিন। যে একটু বুঝছি মোটামুটি, ওটা ও বুঝাচ্ছিলাম। থ্যাংক ইউ। শারমিন আপা যেহেতু বুঝছে, তাহলে শারমিন আপাকে একটা চকলেট দেওয়া হবে কালকে। না স্যার, আমি এমনিতেই মানে খুবই দুর্বল সবার চাইতে। না, ওটা আপনি আর আমি আপনাকে চিনি। আপনি কিন্তু 100% মার্কস পাইছিলেন একটা এক্সামে, আমি ওটা মনে রেখে দিছি। কে কে 100-তে 100 বা 50-এ 50 মার্কস পাইছে আমাদেরও দিয়ে। আচ্ছা দিব আপা, আচ্ছা আপনি আপনার জীবনে তাদেরকে আমি মনে রেখে দিছি। বিশেষ করে শারমিন আপা ফার্স্টের দিকে খুব ভালো রেজাল্ট করছিল, কিন্তু মাঝখানে হয়তো তার মানে অত দূর থেকে, দূর দূরান্ত থেকে আসার কারণে একটু লুজ হয়ে গেছে পড়াশোনাটা। কিন্তু আপনাদেরকে যত যাই বলি, এখানে আমরা সবাই ভালো আছি, কেউই দুর্বল নেই। আমরা যথেষ্ট পরিমাণে সবাই ভালো আছি। এখন হচ্ছে আমাদের ডিভাইসের ব্যর্থতার কারণে আমাদেরটা হচ্ছে। আচ্ছা আমরা হচ্ছে দেখি, আমরা হচ্ছে এই হিরো সেকশনটা 100% নিলাম। আর হিরো সেকশনের মধ্যে যে দুইটা ডিপ, এই যে উইড মানে হিরো কন্টেন্ট এবং হচ্ছে হিরো পোস্টার, এই দুইটাকে কি করে দিলাম, 50-50 ভাগ করে দিলাম। কিন্তু ভাগ করে দেওয়ার ফলে দুইটা তো নিচে নিচে আসছে, নিচে নিচে আসারই কথা। দেখুন এই দুইটা যে আমরা দেখতে পারতেছি, এই দুইটা নিচে নিচে আসছে। একটা কালার ছিল সবুজ, একটা কালার ছিল রেড। এই দুইটা পাশাপাশি আনার জন্য আমরা এর পূর্বে প্লট টেকনিক ইউজ করছি, কিন্তু এখন আমরা প্লট টেকনিক আর ইউজ করব না। আমরা কি করব, আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করব। এটা কোথায় করব, এই যেহেতু এই দুইটা চাইল্ড এবং এটা হচ্ছে হিরো সেকশনটা হচ্ছে প্যারেন্ট, তাহলে এই প্যারেন্টকে জাস্ট বলে দিব, কি বলে দিব, ডিসপ্লে ফ্লেক্স। এটাকে জাস্ট ডিসপ্লে ফ্লেক্স বলে দিলেও পাশাপাশি চলে আসবে, আর কোনো কিছু করার দরকার হবে না। দেখুন এই সবুজ এবং লাল অংশ দুটো পাশাপাশি চলে আসছে, চলে আসছে না আপা? জি স্যার। আমরা কি এটুক পর্যন্ত বুঝতে পারছি সবাই কিভাবে পাশাপাশি চলে আসলো? আমি মনে করি আমরা এটুক পর্যন্ত বুঝতে পারছি। বুঝতে পারিনি? জি স্যার। এখন আমরা চলুন আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমি এটা কেটে দিছি। কত বড় ঝামেলা করে ফেললাম, আবার যাইতে হবে। কোথায় কোথায় এটা, উপরে। আচ্ছা তাহলে এটাকে 50% ভাগ করে দিলাম। এখন আমার কাজটা কি মূলত একটু মানে আমরা একটু বুঝে দেখি। আমরা যেভাবে বুঝবো আমরা ওইভাবে কিন্তু কাজ করতে পারবো। দেখুন আমরা এটা হচ্ছে 100% একটা ছিল, 100% এর পরে আমরা হচ্ছে কি করলাম, এইটুকু হচ্ছে 50% দিলাম, আর হচ্ছে এইটুকু হচ্ছে 50% দিলাম। এই তো কাজ করলাম, তাই না? এইটুক পর্যন্ত কাজ করছি। এখন হচ্ছে এই যে ভিতরের যে অংশটা,
আর এই ভিতরের অংশটার জন্য এইখানে হচ্ছে হিরো কন্টেন্ট আছে, আর এইখানে যে এটা হচ্ছে ইমেজ আছে মূলত, তাই না? তো চলুন আমরা হচ্ছে যেহেতু এই জিনিসটা যেটা আছে দেখায় দেই, এটা সরে যাবে। এই যে যে হিরো কন্টেন্টটা আছে, দেখুন এটা একটা অংশ, আর হচ্ছে এই ইমেজ হচ্ছে আর একটা অংশ। এই যে এই দুইটা তাহলে ডিপ নিতে হবে নাকি নিতে হবে না বলেন তো? ডিপ নিতে হবে। ডিপ নিতে হবে, হ্যাঁ। তাহলে দেখুন এইখানে একটা ছোট্ট একটা ডিপ নিছি কন্টেন্টের জন্য, আর এখানে ইমেজের জন্য আর একটা ডিপ নেওয়া হয়েছে, তাই তো করা হয়েছে। আমরা চোখে সামনে এটা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ছোট ডিপটা এটা কার মধ্যে নেওয়া হয়েছে? এই যে এই 50% এর মধ্যে আবার আরেকটা ডিপ নেওয়া হয়েছে না? জি স্যার। হ্যাঁ, সবাই বুঝতে পারতেছি। দেখুন এই 50% এর মধ্যে আবার আরেকটা ডিপ নেওয়া হয়েছে ছোট্ট করে। আবার এই 50% এর মধ্যে আবার আরেকটা ডিপ নেওয়া হয়েছে ছোট করে। ক্লিয়ার? এইটুকু অংশ কে ক্লিয়ার পারছেন যে ডিপটা ছিল, মানে দুইটা ডিপ ছিল, এটা এই দুইটা ডিপের দৈর্ঘ্য কত ছিল? 50% করে। এখন এই 50% এর মধ্যে ছোট্ট করে আবার আরেকটা ডিপ আছে। এই ডিপটার নাম দিলাম হচ্ছে TITLE, টাইটেল। এবং এই যে আরেকটা 50% যে দৈর্ঘ্যটা ছিল, এটার মধ্যেও আমাদের আরেকটা ডিপ নিতে হবে। এই নামটা দিলাম হচ্ছে হিরো। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? বলেন তো আমাকে একটু। হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ, আছে। এখন হচ্ছে আমরা এই দুইটা ডিপের হচ্ছে হাইব্রিড ফিক্স করে দেই এবং কালার দিয়ে দেই, তাহলে ওই ডিপ দুইটাকেও চেনা যাবে। তাহলে চলুন আমরা আমাদের কাজ করি। সেটা হচ্ছে এই যে আমরা একটা নাম নিলাম, নাম দিলাম, সেটা হচ্ছে হিরো কন্টেন্ট। হিরো CONTENT, হিরো কন্টেন্টের মধ্যে আবার আরেকটা আহ, নিলাম, ডিপ নিলাম, তার নাম দিছিলাম টাইটেল। তো এটার দৈর্ঘ্যটা হচ্ছে 50% না দিয়ে এটার দৈর্ঘ্যটা হচ্ছে 60 করে দেই, আর হাইটটা হচ্ছে আপাতত 400 করে দেই, 70ও দেওয়া যায়, সমস্যা নেই। এটাকেও হচ্ছে এটা হিরো পোস্টারের মধ্যে হিরো না, কমা দিয়ে ফেলছি। সবাই বুঝতে পারতেছি? হিরোজ পোস্টারের মধ্যে হিরো, এটা হচ্ছে ওটা 80% করে দেই, বা এটাও 70 দেই, মিডিল থেকে নেই। এটাকেও হচ্ছে 400 করে দেই। ওকে, কালারটা একটু ভিন্ন দিয়ে আসি। এটার কালারটা হচ্ছে রেড ছিল, এখন হচ্ছে এটাকে করে দেই হচ্ছে এরকম। আর হচ্ছে এটার কালার রেড ছিল, এটাকে করে দেই হচ্ছে হলুদ, করে দেই অরেঞ্জ। ওকে, আবার আমরা কি করলাম, আবার একটু রিভাইজ করি। আমরা করলাম হচ্ছে এই যে হিরো কন্টেন্টের মধ্যে ছোট্ট একটা ডিপ ছিল, এটা টাইটেল নামে একটা ডিপ দিলাম। আর হিরো পোস্টারের মধ্যেও আবার ছোট্ট একটা ডিপ ছিল, এটাকে হিরো নাম দিলাম। তো এই দুইটাকে নিয়ে আমরা এখানে হচ্ছে তাদের উইডথ হাইট জাস্ট ফিক্সড করে দিলাম সেম ভাবে, যে উইডথ দিলাম, হাইট দিলাম, বর্ডার দিলাম, এগুলো দিয়ে দিলাম। কেন এখানে 70% দিলাম? কারণ আমি একটু পরে বোঝাচ্ছি। দেখুন আমাদের আগে স্ট্রাকচার অনুযায়ী যেটা আসার কথা সেটা আসছে না আপা? জি স্যার। সবাই একটু দেখতে পারি? আমি একটু দৈর্ঘ্যটা কমায় ফেলি, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। এখানে 70 দিচ্ছি, তো এখানে হচ্ছে 50 দিয়ে দেই, এখানেও 50 দিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। বড় হয়ে গেছে একটু। 50-50, দেখুন এই যে ছোট্ট একটা ডিপ নিচ্ছি, এটারও ছোট্ট একটা ডিপ নিচ্ছি, এই দুটা ডিপ জাস্ট নিয়েছি।
এই দুইটা ডিপ নিতে পারলাম। এখন বলুন তো আমরা কেন এটার দৈর্ঘ্য 50% দিলাম বা কেন এটার দৈর্ঘ্য 80% কেন দিতেছি? 80% দেওয়ার ফলেও কেন এটা বড় হচ্ছে না, অনেক বড় হচ্ছে না? আসলে ঘটনা হচ্ছে এই যে ডিপটা, এই যে এখানে যে ডিপটা থাকবে আপা, একটু আঁকায় দেখায়। ধরুন আমার এটা হচ্ছে 50% একটা ডিপ, এটা হচ্ছে আমার 50% একটা ডিপ, তাই না আপা? এখন আমি এর মধ্যে আর একটা ডিপ নিতেছি, এর মধ্যে যখন আরো একটা ডিপ নিতেছি, এই যে ছোট্ট করে, এইটার দৈর্ঘ্য যদি আমি 50% দেই তাহলে তো এই ডিপের সমান হওয়ার কথা, তাই না? হ্যালো, জি স্যার। ভূতগুলা কথা বলে না। দেখুন আপা, এই যে 50% এর যে ডিপটা নিচ্ছি, এই ডিপের মধ্যে ছোট্ট একটা ডিপ নিলাম না, এই ডিপটার দৈর্ঘ্য উইডথ হচ্ছে 50%, আবার এইটার উইডথ আমি 50% দিলাম। তাহলে ও কেন এত ছোট হচ্ছে? কারণ হচ্ছে ওর 50%টা হচ্ছে ও এটাকে 100% ধরে ফেলে। এই যে এই অংশটা যে 50% না, এর ভিতরে ডিপ নিব, এর ভিতরের ডিপটা বাইরের ডিপকে অবশ্যই 100% ধরে। এই কারণে এই ছোট্ট ডিপটাকে 50% দিয়েছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, অতদূর আমরা না যাই। এখন আমাদের স্ট্রাকচার অনুযায়ী এটা আসছে না, এটুকু পর্যন্ত তো আমরা পারবো। জাস্ট 50% এর মধ্যে ছোট্ট ছোট্ট করে আবার দুইটা সাইডে দুইটা ডিপ নিচ্ছি। এক 50 সাইডের মধ্যে হচ্ছে একটা ছোট্ট ডিপ নিচ্ছি, অন্য একটা 50% যে আবার আর একটা ডিপ নিচ্ছি ছোট করে। এটুকু কি বুঝতে পারছি? বুঝতে না পারলে কথা বলবো, কেন বলবো না? এই হচ্ছে একটা ডিপ আর এই হচ্ছে একটা ডিপ, এবং এই ছোট্ট ছোট্ট চাইল্ড ডিপের মধ্যে আবার চাইল্ড ডিপকে 50% করে দিছিলাম। এখন এই 50% এর মধ্যে আবার আরেকটা ছোট্ট ডিপ নিছি, দুইটার মধ্যে, ওটার মধ্যেও একটা ছোট্ট ডিপ নিছি, এটার মধ্যে একটা ছোট্ট ডিপ নিছি। এটুক পর্যন্ত সবাই বুঝতে পারছে আশা করি। এখন আমরা একটু সিএসএস দেখি। সিএসএস এ কি করলাম? সিএসএস এ হচ্ছে কিছুই করিনি, এই হিরো যে সেকশনটা আছে এটা উইথ দিছি 100%, আর হিরো যে কন্টেন্টটা আছে এটা উইথ দিছি 50%, আর হিরো পোস্টারের এটা দিছি 50%। এখন এই হিরো কন্টেন্টের মধ্যে আবার আরেকটা দিছি টাইটেল, এই টাইটেলকে উইথ দিছি 50%, আর হিরো পোস্টারের মধ্যে যে হিরোটা আছে ওটার উইথ দিছি 50%। জাস্ট এই কাজটুকু করছি, আর কালার গুলো ভিন্ন দিয়েছি। কি সবাই বুঝতে পারতেছি না? কেউ কথা বলে না, রেসপন্স করে না, আমি কি মধ্যে এটা মিডিল থেকে আসে না? দেখুন এটা হচ্ছে আমাদের 50%, এবং ভিতরে যে দিকটা নিলাম, এই যে ভিতরে যে দিকটা, এই যে এটা যে নিলাম, এই লাল অংশটুকু দেখুন তো এই সাদা অংশ থেকে একদম সেন্টার পজিশনে আছে না? স্যার। সবাই দেখতেছি। জি স্যার। এটা অবশ্যই মিডিল পজিশনে আছে, এই ডিপটা মিডিল পজিশনে আছে। তাহলে এটাকে মিডিল পজিশন, অর্থাৎ এটা আমাদের টাইটেল ছিল না, এই ডিপটার নাম টাইটেল দিছিলাম না আমরা? 50% এর মধ্যে ভিতরে এই যে ছোট্ট একটা ডিপ নিছিলাম এটার নাম দিছিলাম টাইটেল, এবং এই 50% এর মধ্যে যে ডিপটা নিছিলাম এটার নাম দিছিলাম হিরো। এখন এই 50% তো অবশ্যই এটার থেকে মিডিল পজিশনে আছে, তাহলে এইটার প্যারেন্টস কোনটা? এই 50%, তাই না? জি স্যার। তাহলে এই প্যারেন্টস কে বলে দিব কি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও, আর হচ্ছে তোমার জাস্টিফাই কন্টেন্টটা সেন্টারে নিয়ে আসো, আবার অ্যালাইন আইটেমটাও সেন্টারে নিয়ে আসো, অর্থাৎ প্রধান অক্ষ প্রধান অ্যাক্সিস থেকে তুমি সেন্টারে আসো, ক্রস অ্যাক্সিস থেকেও তুমি সেন্টার পজিশনে আসো। আমরা ইতিমধ্যে প্রধান অক্ষ এবং ক্রস অক্ষ বুঝতে পারছি। তো এখন আমাদের এই যে হিরো টাইটেল, এই হিরো টাইটেলের যে প্যারেন্টস তার নাম ছিল কি? এই হিরো কন্টেন্ট, এই নামটা ছিল, এটা হচ্ছে প্যারেন্টস এর মধ্যে ছিল, তাই না? তো এটাকে জাস্ট আমরা কি করে দিব? এটাকে বলে দেব যে তুমি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও,
আমরা ধরতে পারতেছি হয়তো কথাগুলা, ভাষাগুলা, ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও। যখনই ও ডিসপ্লে ফ্লেক্স হবে তখন ওর মানে প্রধান অক্ষ থাকবে কি রো বরাবর। আমরা যদি ফ্লেক্স ডিরেকশন নাও দেই, তারপরেও দিয়ে রাখি, সমস্যা নেই। ফ্লেক্স ডিরেকশন অবশ্যই ডিফল্ট ভ্যালু হিসেবে রো থাকে। আচ্ছা, এটা দিলাম। এখন ওকে যদি জাস্টিফাই দেই, তাহলে ও প্রধান অক্ষ, জাস্টিফাই কন্টেন্ট দিলে প্রধান অক্ষ বরাবর ওকে সেন্টারে নিলাম। আর অ্যালাইন আইটেমটা যখন দিব তখন হচ্ছে ওকে ক্রস অক্ষ বরাবর হচ্ছে কাজ করবে, ক্রস অক্ষ বরাবর সেন্টারে দিলাম। অবশ্যই এই মানে হিরো কন্টেন্টের মধ্যে যেটা আছে, যে টাইটেল, এটার কালার ছিল এই যে এরকম। তো এই কালারটা দেখবেন মিডিলে চলে আসছে, অবশ্যই মিডিলে আসবে। দেখুন এই কালারটা একদম মিডিল পজিশনে চলে আসছে। এই সবুজ অংশ থেকে এই কালারটা মিডিলে চলে আসছে। আসছে কিনা? হ্যাঁ স্যার। সবাই কি এই ভাষাটুকু যতটুকু বললাম এতটুকু ধরতে পারছি? এতটুকু ধরতে পারলে তো এনা। তাহলে আমরা হলুদ অংশটুকু এখন মিডিলে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে? ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টির মাধ্যমে ইউজ করতে পারি। এই যে হলুদ অংশটা, এই লাল অংশটার মধ্যে আছে না, অর্থাৎ লাল অংশটা হচ্ছে প্যারেন্টস, হলুদ অংশটা হচ্ছে চাইল্ড। তাহলে এটা কিভাবে আনবো? এটা হচ্ছে আমাদের হলুদ অংশটার নাম ছিল হচ্ছে হিরো, মানে হিরো পোস্টারের মধ্যে হিরো, এটা নাম ছিল। তাহলে এটার প্যারেন্টস কোনটা? অবশ্যই হিরো পোস্টার। তাহলে এই হিরো পোস্টারকে আমরা সেম ভাবে জাস্টিফাই মানে জাস্টিফাই কি করতে, ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি গুলা ইউজ করে দিব। কেন ইউজ করে দিব? সেন্টার পজিশনে আনার জন্য। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার না হলে আমি আগে কি করব? আমি শেষ করে তো কি করব বলেন? আমি শেষ করে কিছু করতে পারবো না। এইটুক পর্যন্ত যারা বুঝতে পারছি তারা ক্লাসে করতেও পারছিলাম আমরা সবাই। আমি আশা করি এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছি। যদি না বুঝতে পারি আমাকে বলবেন, আমি সবসময়ই আসছি। আপনারা আমাকে বলেন না কেন? বলেন তো, বলেন। আপনারা তো ইমেজটা যেহেতু আমাদের বড় আছে, তাহলে এটার হাইটটা বাড়ায় দেয়, উইডথটা বাড়ায় দেয়। তাহলে আমাদের হাইট উইডথ বাড়ায় দিলে কি হবে? আমাদের এই হলুদ অংশটা বড় হয়ে যাবে। তাহলে আমরা ওইটার হাইট উইডথ বাড়ায় দেই। হলুদ অংশটা কোনটা? এই যে এটা 50%। তাহলে এটার উইডথটা আমরা আপাতত 70 করে দিলাম, আর হচ্ছে এটার হাইটটা হচ্ছে আমরা 500 করে দিলাম। তাহলে এটার হাইট উইডথ বড় হয়ে যাবে। দেখুন বড় হয়ে গেছে। তো এই সাইডে একটা ইমেজ নিব, আর হচ্ছে এই সাইডে কিছু কন্টেন্ট নিব। আমরা বুঝতে পারতেছি এগুলো, তাই না? ধরতে পারতেছি আশা করি যারা ক্লাসে ছিলাম। আর যারা ছিলাম না তারাও একটু তাল মেলায়। তাল মেলাতে সমস্যা কি? আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব বলেন তো? এই সাইডে হচ্ছে আমাদের ইমেজ আনতে হবে, আর হচ্ছে কন্টেন্ট নিতে হবে। তো কন্টেন্টটা একটু পরে নেই। আমরা এই যে হিরো পোস্টারের মধ্যে যে হিরোটা আছে, এটার মধ্যে হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি। চলুন, আমরা অনেকেই ইমেজটা আনতে পারিনি, এখন দেখে আনতে পারি কিনা। আমরা ক্লাসে যেহেতু ওটা মানে কন্টেন্ট গুলা দেখাইছিলাম, ইমেজটা আনা দেখায়নি। তো এটার মধ্যে ইমেজটা আনি, অর্থাৎ যে হলুদ অংশটা, এই যে আমাদের যে হলুদ অংশটা, এই হলুদ অংশটার মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। চলুন আমরা পারি কিনা দেখি। তো আমরা ইমেজ নেওয়ার জন্য জাস্ট এই ডিবের মধ্যে ইমেজ লিখবো এবং এই ইমেজের সোর্স বলে দিব। সোর্সটা কি হবে? অ্যাসেটস। আর তারপর হচ্ছে আমাদের দেখুন অটো সাজেস্ট করে ইমেজ ডাউনলোড ডট জেপিইজি, এবং অল্টারের মধ্যে আমরা লিখে দিব হিরো ইজ লোডিং বা হিরো ইজ ড্যান্সিং। হিরো ইজ LOADING, কোনো কারণে যদি এটা না আসে। এরপরে হচ্ছে ইমেজের হাইট বা উইডথ, WID, উইডথটা বলে দিব যে যেটুকু ডিপ থাকবে ওই 100% অনুযায়ী তুমি আসবা, আর যেটুকু ওই ডিপ থাকবে ওই ডিপের যে হাইটটা, তুমি ওই 100% হাইটই তুমি পাইবা। এটা যখন বলে দিলাম, আসছে না আপা? জি স্যার।
কে যেন কথা বলবে, কে কে হাত তুললো, এর মধ্যে গিয়ে ইমেজেস এর মধ্যে গিয়ে আমি ইমেজটা লিখেছিলাম। এই কারণে তো আমি এখানে সোর্স বলে দিছি, ওই মানে ইমেজ লিখে সোর্সটা বলে দিছি যে আমার অ্যাসেটস এর মধ্যে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে হচ্ছে download.jpg নামে একটা ফোল্ডার আছে। সবাই বুঝতে পারছি? জি স্যার। এই ইমেজটা কিভাবে আনতে পারছি আমরা, এটা তো সবাই ক্লিয়ার, তাই না? হায় হায়, এই কথাগুলো ভাষাগুলো আপনাদের মনে হচ্ছে খুবই করুণ, বুঝতে পারছি না। মানে কি কি আছে এই সাইডের যে ডিপটা, ছোট্ট যে ডিপটা, এটা আমরা কি লিখছিলাম, হিরো কন্টেন্টের মধ্যে হিরো টাইটেল নাম দিছিলাম, তাই না? যে টাইটেল, তো এই টাইটেলের মধ্যে কি কি আছে, একটা এইসন আছে, এরপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে, এরপর হচ্ছে দুইটা বাটন আছে, তাই না? চলুন আমরা এটা করে ফেলি। এটা কিভাবে করব, যেহেতু এই যে টাইটেল আমাদের এই ছোট্ট যে ডিপটা, এই ডিপের মধ্যে আমাদের যা যা আছে, আমাদের একটা ধরে নিলাম এই সন আছে, এই সনের মধ্যে কি লেখা আছে আমরা ওটা কপি করে নিয়ে আসি। ধরলাম এই লেখাটা আছে, জাস্ট এই লেখাটা পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা এটা হচ্ছে এভাবে কেন আসছে, কেটে নিয়ে আসলাম। ওকে, একটা এইস আছে, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে, তাই না? এই প্যারাগ্রাফের মধ্যে যে ভাষাটা আছে এটাও কপি করে নিয়ে আসি। চলুন দেখি কপি করে নিয়ে আসা যায় নাকি। ওকে, কন্ট্রোল ভি। এরপরে হচ্ছে আমাদের কি আছে, প্যারাগ্রাফের পরে কি আছে, প্যারাগ্রাফের পরে দুইটা বাটন আছে, তাই না? এই যে দুইটা বাটন আছে না, চলুন আমরা দুইটা বাটন নেই। বাটন নেওয়ার পূর্বে আমরা একটা জিনিস বলে নেই আপনাদেরকে, সবাই এটুক পর্যন্ত তো বুঝতে পারছি। দেখুন আমরা ওটা করার ফলে আমরা একটু সেভ করে নেই দুটা, এই দুটা সেভ করার ফলে আমাদের এখানে আউটপুটে দেখুন কি চলে আসছে, যে আমাদের এই সনটা চলে আসছে, আমাদের প্যারাগ্রাফটা চলে আসছে। এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে আমরা দুটা বাটন নিয়ে আসব। আমরা এই বাটন নেওয়ার আগে আমরা এইটুক পর্যন্ত কি নিয়ে আসা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করব, দুইটা বাটন নিয়ে আসব। দেখুন একটা জিনিস আমরা এখানে খুব ভালো করে খেয়াল করি, এই দুইটা বাটন, বাটন গুলা হচ্ছে কি ব্লক থাকে, বাটন গুলা ব্লক এলিমেন্ট, তাহলে বাটন গুলো অবশ্যই যখন দুইটা বাটন নিব তখন নিচে নিচে আসবে, তাই না? তো ওই দুইটা বাটন যখন নিচে নিচে আসবে, পাশাপাশি তো আসবে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে আমরা এখানে একটা ডিপ নিই, অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে এইখানে একটা ডিপ নেই, এই ছোট্ট যে ডিপটা থাকবে, এই ডিপটার মধ্যে দুইটা বাটন নিব। ডিপটার মধ্যে যখন দুইটা বাটন নিব তখন এই বাটন দুইটা নিচে নিচে আসবে, তখন এই ডিপটাকে জাস্ট বলে দেবো ডিসপ্লে ফ্লেক্স, তখন এই ডিপ দুইটা কি হয়ে যাবে, পাশাপাশি চলে আসবে। আমি কি ভুল বলতেছি এগুলা? না স্যার। হ্যাঁ, তাহলে চলুন আমরা হচ্ছে এইখানে এসে জাস্ট একটা ডিপ নেই, এই ডিপটার নাম দিলাম হচ্ছে বাটন, বাটনের সংক্ষিপ্ত রূপ বিটিএন, বাটন দিলাম। এটা একটা জাস্ট ডিপ নিলাম, এটার কোনো হাইড আমরা দিলাম না। এখন এর মধ্যে হচ্ছে দুইটা বাটন নিব, দুইটা কি নিব, বাটন নিব। একটা, এবং এই বাটনের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, বাটনের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ কেন নিব, এটা ক্লিকেবল যেন হয়, এই কারণে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এবং এটাকে বলে দিলাম CLICK ক্লিক মি। না ওইখানে কি লেখা আছে ওইটা লিখি, বাটনের মধ্যে কি লেখা আছে, একটা গেট স্টার্টেড, একটা লাইভ ডেমো। তাহলে আমি লিখি হচ্ছে গেট স্টার্টেড, এটা হচ্ছে আমার একটা বাটন। তো এই ডিবের মধ্যে আবার আরেকটা বাটন নিব, এটাকে বলে দেব লাইভ ডেমো। আমরা কি কাজগুলা করতে পারবো? দেখুন আমরা অবশ্যই যেটা নিচ্ছি যে আউটপুট আমাদের পাশাপাশি চলে আসছে অলরেডি, তার মানে এগুলো ইনলাইন। যদি কখনো ইনলাইন না হতো, ব্লক হতো, আমরা তখন ডিসপ্লে ফ্লেক্স করে দিতাম।
এখন হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে অনেক বড় লেখা আছে, ফন্ট সাইজটা বড় করে দিছে, তারপরে হচ্ছে মোটা করে দিছে, একটু বোল্ড করে দিছে, তারপর হচ্ছে ফন্ট ওয়েটটা বাড়াইছে, এগুলা করছে। এগুলা আবার এখানে কোন ফন্ট ফ্যামিলি ইউজ করছে এটা আমরা কালকে শিখবো। এটা শিখবো কিভাবে, জাস্ট আমরা একটা এক্সটেনশন ইউজ করব হট ফন্ট নামে। এই হট ফন্ট দিয়ে কি হয়, জাস্ট যে এখানে আমরা যে লেখাটা আছে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে এই ফন্টটার নাম কি সে দেখাবে, যে ফ্যামিলি ইউজ করা হচ্ছে ইন্টার, তারপর ওয়েটটা ইউজ করা হচ্ছে 700, তারপর হচ্ছে সাইজটা হচ্ছে 68.04, তার লাইন হাইট দেওয়া হয়েছে, কালারটা দেওয়া হয়েছে, এরকম সব ইনফরমেশন এখানে দিয়ে দেয়। আমরা এটা কালকে ইউজ করে শিখবো। তো ওই অনুযায়ী আমরা হচ্ছে এইখানে আমাদের এই কোডে কি করব, একটা যে ফন্ট ইটা অবশ্যই টাইপোগ্রাফিটা অ্যাড করব, তারপর অন্যান্য অ্যাড করব। দেখুন একটা ডিভের মধ্যে আমরা অনেক কিছু নিতে পারলাম, এই যে এইসন নিতে পারলাম একটা ডিভের মধ্যে, প্যারাগ্রাফ নিতে পারলাম, তারপর একটা ডিভের মধ্যে আরো ডিভ নিলাম, ডিভের মধ্যে আবার এই যে বাটন নিতে পারলাম, বাটনের মধ্যে আবার অ্যাঙ্কর ট্যাগ নিতে শিখলাম। কেন অ্যাঙ্কর ট্যাগটা বাটনের মধ্যে কেন নিলাম, কারণ হচ্ছে এই যে এখানে আসলে দেখুন এই যে এটা ক্লিকেবল হয়, এটা ক্লিকেবল, তাই না? অর্থাৎ আমার লিংক জাতীয় হয়, আমরা তো বাটনের লিংকই করি, এই কারণে অ্যাঙ্কর ট্যাগ দিলাম। কে কে আছে এখানে এখন